বাংলাদেশের হোটেল বা রেস্টুরেন্টে যারা মাছের ভর্তা খেয়েছে তারা কিন্তু মাছের ভর্তার স্বাদ কখনোই ভুলতে পারে না। তবে এই ভর্তা বানানোটা যে এতটা সহজ, আমার আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আজকের পর্বে আপনাদেরকে টাকি মাছের ভর্তা বানিয়ে দেখাবো। তবে টাকি মাছের পরিবর্তে রুই, কই বা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। টাকি মাছের ভর্তা বানানোর জন্য আমি এখানে ছোট বড় ৪ পিস টাকি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে দুই পাশে ২টা করে দাগ টেনে নিচ্ছি। এভাবে দাগ কাটলে মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে প্রবেশ করতে সাহায্য করবে। ৪ পিস মাছ আমি একই রকমভাবে কেটে নিয়েছি। মাছগুলো একটু সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ। দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নিয়ে এখন মাছের মধ্যে মিশিয়ে নিব। মাছ মাখানোও কিন্তু একটা আর্ট। যত ভালোভাবে মাখাবেন বা মাছের মধ্যে যত ভালোভাবে মসলা প্রবেশ করাতে পারবেন, মাছের ভর্তা খেতে তত বেশি টেস্ট হবে। এখন চলে আসছি মাছ ভাজি করার জন্যে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। চেষ্টা করবেন টাকি মাছের এই ভর্তাটা শুকনা মরিচেই করার। মরিচগুলো একদম মুচমুচে করে ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আমি মাছের পিসগুলো। খেয়াল করলে নিশ্চয়ই দেখতে পাবেন আমি কিন্তু তেলটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি। আর চুলার হিটটা মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। একদম কড়া করে কিন্তু এই ভর্তাটা বানানোর জন্য মাছ ভাজা যাবে না। শুধুমাত্র গোল্ডেন ব্রাউন কালার হলেই মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছের টুকরা উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপেরও বেশি পেঁয়াজ কুচি। টাকি মাছের ভর্তা বা যেকোনো মাছের ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে। আর এর মাঝখানে কিন্তু আমি মাছের কাঁটাগুলো ফেলে দিয়েছি। পেঁয়াজ নরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি রসুনের কোয়া দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি আদা কুচি। রসুন আর আদা এই পর্যায়ে ব্যবহার করলে ভর্তায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখন সবকিছু ভালো করে ভেজে নিয়ে এখন এখানে টাকি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের কাঁটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে ৭-৮ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। একটু খেয়াল করলে বুঝতেই পারবেন আমি ঠিক কিভাবে ভেজে নিচ্ছি। একদম সুন্দর করে যেন এটা লাল, লাল হয়ে যায় আর একদম মুচমুচে হয়। ভাজা হয়ে গিয়েছে, এখন চলে আসছি পাটায়। এই কাজটা আমি চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। তবে আমি পাটায় বেটে করছি। আমার যারা পুরাতন ভিউয়ার্সরা আছেন তারা জানেন আমি যেকোনো ভর্তায় পাটায় বেটে করতে বেশি পছন্দ করি। এটা খেতে যেমন লোভনীয় হয়, দেখতেও কিন্তু সুন্দর হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মাছ কিন্তু কোনোভাবেই মিহি করে বেটে নেওয়া যাবে না। হালকা একটু বেটে নিলাম। এরপরে আমি এর মধ্যে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচের বোটাটা ফেলে এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন। কারণ যখন আমরা মাছটা ভাজি করেছি তখন কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে মাছটা ভেজে নিয়েছি। তো এখন সবকিছু একসাথে পাটায় বেটে সুন্দর করে মাখিয়ে নিলেই কিন্তু টাকি মাছের ভর্তা বানানো হয়ে গেল। এই ভর্তাটা এতটা লোভনীয় হয়, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা কখনো খান নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি শুধু টাকি মাছের ভর্তাই করতে হবে এরকম না। যেকোনো মাছ দিয়েই কিন্তু এই ভর্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সেম প্রসেস ফলো করে একদিন বানাবেন। দেখবেন বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। আমি তো পাটায় একটুখানি ভাত মেখে খেয়ে নিলাম। পাটায় ভাটা ভাত কিন্তু বেশ মজা লাগে। আর এখন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম, গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, এটা অনেক বেশি মজার। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।